এই আগে বিজানে কাম সাগান পিয়ারে ইয়ার সাগের আদিয়ান ছিলাম আলাইতাম কি সাগর যে কি পালং শাক তো আজকে আমি চললাম আমাদের পুরান বাড়িতে 3 পাস করে। এই যে দেখতেছেন আমার হাতে বালতি, কলসি, মগ। তো আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে চললাম। পাশে আমাদের মসজিদ, সেই মসজিদে আমি নামাজ পড়ি। আমাদের এলাকার সবাই নামাজ পড়ে। মসজিদটা অনেক সুন্দর। মসজিদে পানির ট্যাঙ্কি দেওয়া আছে বড় একটি। তারপর আমাদের সেই রাস্তা, পাকা রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। আমাদের সবার ঠিক পাস করে টুঙ্গির টেক পাশে একটি জঙ্গল ছিল, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে একজন লোক এখানে সবজি, সেটা দেখালাম। 2জন লোক মাটি কাটতেছিল, সেটা রাস্তা বানায়। তো আবারও চললাম সেই রাস্তা দিয়ে আমাদের সবার টেকের কাছাকাছি। এখানে একটা স্কুল আছে মোটর বাড়ির পাশে, প্রাইমারি। ছোট ছেলে মেয়েরা লেখাপড়া করে। তবে ওনারা কিছু বলবে কিনা জানি না, তাই আমি আর ভিডিওটা ভালো করে করতে পারলাম না, আপনাদের ভালোভাবে দেখাইতেও পারলাম না, দুঃখিত। তারপরে সেই রাস্তা দিয়ে আবার চললাম, কিছুটা কাছাড়া দেখায় দিলাম আপনাদের। আবার সড়ক দিয়ে চললাম, কিছুটা খানিক এগিয়ে আসার পরে সবার থেকে যে দোকানগুলো ছিল সেইখানেও আমি ভিডিওটা ভালো করে করতে পারলাম না। এলাকার ময়মুরব্বীরা ছিল, তো ওনারা কি জানি কি বলে, তাই আর ভালো করে ভিডিওটা করতে পারলাম না, দুঃখের। এখানে কিছুটা পথ আসার পর আবারও দেখতে পারলাম আমার এক বাস্তির সাথে দেখা হয়ে গেল। বাস্তিটা বেশ মিষ্টি, চমৎকার। আবার দেখা যাচ্ছে এখানে আমার চাচাতো বোন প্রেম করছে গাছের আড়ালে। আমার ভাবিও পাশে ছিল, শুনতেছিল। তারপরে আমাদের এসে বললাম আমাদের যে টুঙ্গিতে জমি আবাদ ছিল, কৃষি আবাদ, সবজি, সেটাই আপনাদেরকে দেখাইতেছে। এই যে আমাদের উদিয়া গাছ, মিষ্টি কুমড়া গাছ, বটবটি গাছ, মরিচ, মূলা, টমেটো, এই যে প্রাকৃতিক দৃশ্য। আবার আমাদের রামপুর, টুঙ্গিটেক, এগুলো মিলিয়ে আমাদের গ্রামটা অনেক সুন্দর। অনেকে এই গ্রামে আসে ঘোরাঘুরি করার জন্য বর্ষাকালে, এবং হেমন্ত শীতকালের দিকে ঘোরাঘুরি আরও বেশি ভালো লাগে। তো আমি সেই গাছের গোড়া পানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কাউকে খুঁজতেছিলাম যে মোবাইলটা ধরার জন্য আমার ভিডিওটা যেন ভালোভাবে করতে পারে। তো আমার চাচাতো বোনকে আমি ইশারা দিলাম, ওনাকে বললাম যে আমার মোবাইলটা ধরো, আমি জমিতে পানি দিব। এই যে আবারও ভিউটা দেখা দিতেছে আপনাদেরকে, কত সুন্দর মিষ্টি। কোন জায়গায় লাগে কলসি আর বালতি নিয়ে আবারও পানি না আমাদের জমিতে দেওয়ার জন্য। তো পানি নিয়ে আমি আমার মরিচ খেতে ঢুকে গেলাম, পানিও দিয়ে দেওয়া চালু করে দিলাম। আবারও সেই প্রসেসে আমি আবার পানি নিলাম, পানি আবারও সেই প্রসেস অনুযায়ী ঢেলে দিলাম। এতটুকুই আজকের জন্য।